হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী স্ট্রিটস। আজকে হচ্ছে রবিবারের এখন হচ্ছে সকালবেলা, এখন বাজে হচ্ছে এই 11:30। আর সকাল ঠিক না, এবার বেলার দিকে হতেই চললো। আর চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। লেটস গো। আজকে হচ্ছে রবিবারের এখন হচ্ছে সকালবেলা, আর অনেক দিন পর তোমাদের সাথে চলে এসেছি দেখা করতে। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরাও এখন মোটামুটি একটু ভালো আছি। আর কেন ভালো ছিলাম না সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কদিন ধরে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, পুরী থেকে যখন ফিরছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করছিলাম খুব তাড়াতাড়ি একটা ভিডিও শেয়ার করব, কিন্তু তারপরে এতটাই পরিস্থিতি খারাপ হয়ে যায়। আসলে আমাদের বাড়িতে যে দিদি থাকে, দিদি আর কি ঈশানা টুইলিকে ছোট্ট থেকে একদম ওরা যখন নার্সিংহোম থেকে এলো তখন থেকেই দিদি আর কি আমাদের বাড়িতে আছে। আর সেই পুরী থেকে আসার পর আর কি দিদির শরীরটা একটু খারাপ হয়। খারাপ বলতে এমনি ঠান্ডা লেগেছিলো প্রথমে, অতটা বুঝতে পারিনি যে এতটা শরীর খারাপ হতে পারে। এতটা শরীর খারাপ হয়ে গেছে বলার কথা নয়। তারপরে দিদিকে তাড়াতাড়ি করে সেই দিনটা বাড়ি পাঠিয়ে দিলাম। তারপরে তো তার সাথে ফোনে কথা বলছি, এতটাই তার শরীর খারাপ, সে কথাও বলতে পারছে না। যার জন্য কি বলো তো, মনটা এতটা ভেঙে গেছিলো, এতটা খারাপ। যাই হোক, এতদিন ধরে আমাদের বাড়িতে আছে মানুষটা, আর এত কথা বলে তোমাদেরকে কি বলবো। আর সেই মানুষটা যখন আসছে না আমাদের বাড়িতে, সারাদিন আর কি থাকতো, সকাল থেকে আসতো, সন্ধ্যেবেলা বাড়ি যেত, সারাদিন কত গল্প কথা বলা, নানা রকম সব দিক থেকেই আর কি বাড়িটা আমাদের পুরো ফাঁকা লাগছিল দিদি আসছে না বলে। এখনও দিদি আসছে না। যাই হোক, এখন শুনলাম দিদির শরীরটা একটু ভালো আছে, কথাও বলেছি দিদির সাথে। কথা বলে যেটা মনে হলো দিদির শরীর এখন অনেকটাই ভালো আছে, যার জন্য মনটা এখন আগের থেকে একটু ভালো হয়েছে। চলো, আর কি বলো তো, মন ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। আর চলো তাহলে আজকে সারাদিনটা কী করি, সারাদিনটা নয় কি রান্না করছি, রান্নাও সেরকম স্পেশাল কিছু করছি না। আর বলতে পারো তোমাদের সাথে একটা আপডেট দেওয়ার জন্যই এলাম আর কি। অনেকেই তোমরা মেসেজ করছো যে কেন আমি ভিডিও করছি না, আর অনেকে নোটিফিকেশনও পাচ্ছ না, তোমরা অনেকেই জানাচ্ছ যে ভিডিও আর কি পৌঁছাচ্ছে না। যাই হোক, নানা রকম সব দিক থেকে একটু আর কি খারাপই ছিলাম বলতে গেলে। এখন একটু সব কিছু একটু মানিয়ে গুছিয়ে নিচ্ছি। যাই হোক, চলো। আজকে দেখো সানডেতে কোনো স্পেশাল রান্না সেরকম কিছু করছি না। আজকে রান্না করছি একদম সিম্পল বলতে পারো। এখানে দেখো আমার ভাত হয়ে গেছে, আর এখানে আলু ভাজা হয়েছে, আর এখানে একটা ওই লাল নোটে শাক আর করলা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানে আমি করছি হচ্ছে সয়াবিনের তরকারি, যা আদা রসুন আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি, সয়াবিনের তরকারি করছি। ওই এসছে, একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নামাবো। আর আমি যেহেতু ডিমটা খুব একটা ভালোবাসি ডিম খেতে, কিন্তু আমার ডিম খেলে কষ্ট হয় অ্যালার্জির জন্য, ওই জন্য একটা আমি সয়াবিনের তরকারি করছি, আর একটু ঝোলটা কমবে। আর এখানে দেখো ডিমের কারি করব। ডিমের কারিটা সবাই খেতে ভালোবাসে, ওটা রসুন দেবো না, এখানে পেঁয়াজ আলু আর ডিমটা হলুদ মাখিয়ে রেখেছি, ভাজবো। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে মশলাটাও আমি করে রেখেছি, আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসবই দেবো। চলো তাহলে আজকে লাঞ্চ মেনুটা একদমই সিম্পল করছি। দেখো লেবুটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, এখন লেবুর রস করব। এখন এখানে ডিমের ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, এদিকে তো ডিমটা ভাজা হচ্ছে। চলো তাহলে এবার রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। কেন পায়ে কষ্ট হচ্ছে কেন, কি হয়েছে? কেন পড়ে গেছিলিস? কোথায়? ও, তুই কি খেলতে গিয়ে পড়ে গেছে, পায়ে লেগেছে। কি বলছিস তুই? ঠিক আছে, টুইদি বলছে এখন তো আমার কাছে চান করবে। আর এখানে দেখো ডিমের কারিটাও মোটামুটি আমার হয়ে গেছে। চলো এবার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিয়ে ওদেরকে চানও করে নিই, তারপরে ওদেরকে খাওয়াবো। এটা আমি ব্যস্ততার মধ্যে আমার সময় কাটছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো ডিমের কারিটাও আমার হয়ে এসছে। আমার গ্যাস ট্যাস সব পরিষ্কার করবো।
মঙ্গলচণ্ডী মন্দিরে। এখন আমরা এই মন্দিরটা একটু ঘুরতে এসেছি, এই প্রথমবার এলাম আমরা এই মন্দিরে। সুন্দর। আমরা এখন মন্দিরে বসে আছি, এখানে মাকে এত সুন্দর সুন্দর লাগছে। এগিয়ে যায় এখানে। এদিকটা প্রদক্ষিণ করা যায়, চারিদিকটা প্রদক্ষিণও করা যায়। খুব সুন্দর, এখানে মা এত সুন্দর। দারুণ সুন্দর এখানে জায়গাটা, আর এখানে মন্দিরও দেখার মতো খুব সুন্দর। তোমরাও চাইলে এখানে এসে ঘুরে যেতে পারো, খুব সুন্দর। সুন্দর সাজানো, সেই বাইরের মন্দিরের মতো না, খুব সুন্দর। এখানে এত ভালো লাগছে সবার, আমাদের খুব সুন্দর এখানে। আর এখন আমাদের দর্শন করা হয়ে গেল ঠাকুর, এবার আমরা বেরোচ্ছি। চলো তাহলে এবার যাওয়া যাক। বেরিয়েছিলাম কারণ ত্রিজি বলছিল একটু ফুচকা খাবে, আর ঈশান আর ওর বাবা বেরিয়ে গেছে। তারপরে এখানে একটু ফুচকা খেতে এসেছে, এসে এখানে দেখছি দেখো কি সুন্দর এখানে একটা পার্ক, আর এই পার্কের সামনে একটা ফোয়ারা আছে পুকুরে। আর এবার আমরা বাড়ি যাব।
যেভাবে কাটছিল তার চেয়ে খুব ভালোভাবে আজকে দিনটা কাটালাম। তাহলে এবার বাড়ি যাই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না। টাটা, চলো এবার বাড়ি যাই। টাটা, টাটা, গুড নাইট।